হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। ইন্ডিয়াতে এখন হরর সিনেমাগুলো খুব জনপ্রিয় হচ্ছে। এর কারণ হচ্ছে যে এই ক্যারেক্টারগুলো কিন্তু এমনভাবে তৈরি করছে যাতে আমাদের কাছে মনে হয় যে এই ক্যারেক্টারগুলো আমাদের আশপাশেরই ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা, অথবা ওই ক্যারেক্টারগুলো আমাদের আশপাশেরই। তেমনি এক সিনেমা হচ্ছে সিস্টার মিডনাইট, যেটা একটা ভ্যাম্পায়ার সিনেমা। ভ্যাম্পায়ার সিনেমা হলিউড স্টাইলে হয় বা হলিউড থেকে এসেছে, কিন্তু হলিউডের সিনেমা আমরা দেখার সময় আমরা সহজেই বুঝতে পারি যে এটা আসলে আমাদের আশপাশের মানুষের কাহিনী না, এটা অন্য জগতের কাহিনী, অন্য মানুষের। এবং হলিউড সিনেমাই তো আলাদা জগতের, কিন্তু আমাদের নিজস্ব গল্পের বা নিজস্ব পরিবেশের গল্প আমরা ভ্যাম্পায়ার হিসেবে এরকম দেখি না। ইদানিং হয়তো বা হরর সিনেমাগুলো মোটামুটি আমাদের আশপাশের মনে হচ্ছে, কিন্তু ওই হিসাবে ভ্যাম্পায়ারের সিনেমাগুলো তেমন হচ্ছে না। কিন্তু এই হিসাবে আমি একটা সিনেমা রিসেন্টলি দেখেছি, যেটার নাম হচ্ছে সিস্টার মিডনাইট। আমার কাছে খুবই চমৎকার একটা সিনেমা মনে হয়েছে। এর আগে অবশ্য আপনারা যারা রাধিকা আপ্তের সিনেমাগুলো দেখেছেন তারা হয়তো বা তাকে হার্ড ক্যারেক্টারগুলো অথবা খুবই সফট ক্যারেক্টারে দেখেছেন। আমিও তার এরকম বিভিন্ন ধরনের সফট অথবা হার্ড ক্যারেক্টারগুলো দেখেছি, কিন্তু ওই হিসাবে আমার কাছে সিস্টার মিডনাইট কি একটা ভিন্নধর্মী ভ্যাম্পায়ার সিনেমা মনে হয়েছে। এই সিনেমাটা আসলে আমি যখন দেখা শুরু করেছিলাম ফার্স্ট হাফ পর্যন্ত মনে করেছি কি যে হয়তোবা সে মানসিকভাবে ডিসঅর্ডারে ভুগছে বা এইরকম কোনো একটা প্রবলেমের কারণে সে তার হাজব্যান্ডের সাথে ইমোশনালি বা ফিজিক্যালি কোনোভাবে কানেক্ট হতে পারছে না। তার হাজব্যান্ড তাকে যে ঘরে নিয়ে আসে, ছোট্ট একটা ঘরে, সেখানে কি সব কিছু রান্না, খাওয়া দাওয়া, থাকা, ঘুমানো সব কিছু এই রাস্তার পাশে একটা বস্তির মতন জায়গা আর কি। তো এই সিনেমাতে রাধিকা আপ্তের যে ক্যারেক্টারটা সেটা অন্য যে কোনো সিনেমার সাথে আলাদা। কারণ হচ্ছে এই যে তার যে ফার্স্ট হাফ সিনেমার যেগুলো, তার মুভমেন্ট, চলাফেরা, এমনকি তার যে স্বাভাবিক নারী হিসেবে যে তার যে ক্যারেক্টার, ওইটাও না। তার জাস্ট ক্যারেক্টারটা এরকম যে দেখে মনে হবে যে এটা কী ধরনের, এটা কীভাবে বড় হয়েছে। যেমন সাধারণভাবে মানুষেরা যখন মেয়ে মানুষেরা বড় হয় তারা কিন্তু কাজ না করলেও বা টুকটাক কাজ করলেও কি তারা জানে যে কীভাবে রান্না করতে হয়। কিন্তু এখানে রাধিকা আপ্তের ক্যারেক্টারটা এমন করে তৈরি করা যে হাজব্যান্ডে সারাদিন বাইরে কাজ করার পরের রাতে এসে দেখে কি যে লাউ বা বিভিন্ন তরকারি যেগুলো আছে, সবজি, সেগুলা কেটে টুকরো টুকরো করা বিশ্রীভাবে, কিন্তু রান্না হয় না। মানে সে রান্না পর্যন্ত করতে পারে না, তার ক্যারেক্টারটা এরকম। তো আমার কাছে বেশ কতক্ষণ মনে হয়েছে যে আসলে সিনেমাটা কোন দিকে যাচ্ছে বা কি হচ্ছে। কিন্তু সিনেমা যে এই যে একটা কাপলের তাদের জীবনযাপন, তাদের আশপাশে পরিবেশ দেখানো এবং আস্তে আস্তে এভাবে সময় এগিয়ে যাওয়া, তাদের দিন আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া, সেগুলোর থেকে আস্তে আস্তে কি খুব সুন্দরভাবে চলে গেছে ভ্যাম্পায়ারে। এবং তার ক্যারেক্টারটা সেই রকম একটা ভ্যাম্পায়ার বা রক্তচোষা নারী হিসেবে তৈরি হয়ে যায়। কিন্তু এই যে তার ভ্যাম্পায়ারের ক্যারেক্টারটা তৈরি করা, এটা কিন্তু যদি বাইরের কোনো ক্যারেক্টার বা হলিউডের মতন ক্যারেক্টার হতো তাহলে মনে হতো যে না, এই ধরনের ক্যারেক্টার আমরা দেখেছি বা এই সিনেমা দেখেছি, আমরা একটা কপি সিনেমা বানিয়ে ফেলেছে, ওই রকম ইন্টারেস্টটা থাকতো না। যারা আমরা অনেক সিনেমা দেখেছি বা দেখি এই ধরনের সিনেমা, তারা কিন্তু এটার ইন্টারেস্ট হারিয়ে ফেলতাম বা আমিও হারিয়ে ফেলতাম। কিন্তু এই যে আস্তে আস্তে তার ক্যারেক্টারটা মনে হয়েছে যে কি আমাদের আশপাশেরই কোনো এলাকার কোনো বস্তির মেয়ে, সে আস্তে আস্তে কি বিভিন্ন ডিসঅর্ডার বা বিভিন্ন কারণে সে হয়তো বা সাংসারিক জীবনটা লিড করতে পারছে না, কিন্তু সেই ক্যারেক্টারটা আস্তে আস্তে তার ভ্যাম্পায়ার হয়ে যাওয়া, তার বিভিন্ন পশু পাখির রক্ত খাওয়া, এমনকি লাস্ট পর্যন্ত তার হাজব্যান্ডকে মেরে ফেলা এবং তার শরীর দিয়ে বিভিন্ন ধরনের পূজার মতন জিনিস বানানো বা সেই যে বিভিন্ন কাজ করা, এগুলা কি একটা ভিন্ন লেভেলের এক্সপেরিমেন্ট সিনেমা মনে হয়েছে আমার কাছে। অবশ্যই সিনেমার পরিচালক যে করণ কান্দাহারি, সে যেহেতু দেশের বাইরে থাকে, অর্থাৎ ইন্ডিয়ার বাইরে থাকে, ইউরোপে, সেই হিসেবে এই সিনেমাটাতে কিন্তু ওই রকম মিউজিক ব্যবহার করা হয়েছে, মানে বিজিএমের মিউজিকও চমৎকারভাবে। এবং এই যে আমি বলছি যে কাহিনীটা যে গড়ে উঠেছে একটা বস্তির থেকে, যেখানে একটা বস্তির মেয়ে আস্তে আস্তে ভ্যাম্পায়ার তৈরি হয়ে যাচ্ছে, তার মানে ওইখানে ওই লোকাল লেভেলের গান ইউজ করার কথা ছিল, কিন্তু এই দেখেন এইরকম একটা সিনেমাতে বিজিএম হিসেবে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা এমনি মিউজিক হিসেবে ব্যবহার করে কি তা ইংলিশ গান ব্যবহার করে, যেটা সিনেমাটাকে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং এসব মিউজিকের কারণে একটা অন্য লেভেলের এক্সপেরিমেন্ট সিনেমা হিসেবে আমাদের সামনে চলে আসে। এবং এটা করণ কান্দাহারির কিন্তু প্রথম সিনেমা। সে যদিও এর আগে সিনেমাতে কাজ করেছে, কিন্তু তার ডিরেক্টর হিসেবে এটা প্রথম কাজ। তো বলবো যে এটা আসলে ওই রকম নেগেটিভ সাইড বা পজিটিভ সাইড এইসব হিসাব করলে এটা যেহেতু একটা এক্সপেরিমেন্ট সিনেমা, সেই হিসেবে নেগেটিভ সাইড আসলে তেমন বলার নাই। তবে যারা এরকম
ইন্ডিয়ান ধাঁচের ভ্যাম্পায়ার সিনেমা দেখবেন বা দেখার আগ্রহী আছেন তারা দেখতে পারেন। যারা এই হিন্দিতে হরর সিনেমাগুলো মোটামুটি দেখেন বা এনজয় করেন তাদের জন্য একটা ভালো সিনেমা করণ কান্দাহারির সিস্টার মিডনাইট। এবং আরেকটা বিষয় হচ্ছে এই সিনেমাতে কিন্তু খুবই অল্প সংলাপ ব্যবহার করা হয়েছে। বেশিরভাগ সময় কি তাদের আচরণ, মুভমেন্ট, তাদের চলাফেরা, তাদের যে বিভিন্ন ধরনের যাত্রা, তারা কীভাবে নিজেদেরকে ট্রান্সফর্ম করছে, এইগুলাই মূলত বেশি দেখানো হয়েছে, যে কারণে তাদের সংলাপ পরিচালক খুব কম রেখেছেন। তো সব মিলিয়ে বলবো যারা হরর সিনেমা দেখতে আগ্রহী বা হরর সিনেমা এনজয় করেন তাদের জন্য একটা ভালো সিনেমা হচ্ছে সিস্টার মিডনাইট। আর যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন তারা কেমন লাগলো সেটা আমাদেরকে জানাতে পারেন। আর সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।